আজ সকালে যখন ঋষভ পান্ট আর জাদেজা তাড়াতাড়ি আউট হয়ে গেল না, তো মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে ফলোঅন দিয়ে দেবে, কিন্তু নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর বলল দাঁড়াও, আমরাও ব্যাটিং করতে পারি। আর কি দুর্দান্ত ব্যাটিং করলো দুজনে। নীতিশ কুমার রেড্ডি তার ক্রিকেটের ক্যারিয়ারে আজকে কিন্তু একটা উম সেরা দিন তার। একেতে মেলবোর্নের মাঠ, সামনে অস্ট্রেলিয়া, আর মাঠে তার বাবা তো রীতিমতো ভগবানের কাছে মানে প্রার্থনা করছিল যেন তার সেঞ্চুরি হয়ে যায়। আর দুর্দান্ত সেঞ্চুরি করলো নীতিশ কুমার রেড্ডি। অসাধারণ মোমেন্ট তার জীবনের। আর অপরদিকে কিন্তু ওয়াশিংটন সুন্দরের কথা না বললেন নয়। সে 50 রান করেছে, কিন্তু 162টা বল খেলেছে। মানে দুজনে দুর্দান্ত ব্যাটিং করেছে। আর 127 রানের পার্টনারশিপটা ইন্ডিয়াকে অনেকটা হলেও এই ম্যাচে বাঁচিয়ে নিয়েছে। ভারত এখন 358 রানে 9 উইকেট আছে। কালকে সকালে যদি 10-20টা রান করে দিতে পারে না নীতিশ রেড্ডি আর মোহাম্মদ সিরাজ, তাহলে কিন্তু খেলাটা ভালো হবে। 100 রান তাও এগিয়ে এগিয়ে থাকবে, কিন্তু এই পার্টনারশিপটা অনেকটা হলেও ভারতকে বাঁচিয়ে নিয়েছে। আর এই ম্যাচে অস্ট্রেলিয়া 100 রানে হয়তো এগিয়ে এগিয়ে থাকবে, কিন্তু ইন্ডিয়ারও জিতার সম্ভাবনা অনেকটাই থাকবে। এখান থেকে কিন্তু ভারতকে জিততে গেলে ভালো বোলিং এর পাশাপাশি ভালো ব্যাটিং করতে হবে। ইতিমধ্যে খেলা 50-50 আছে। এখান থেকে যে কোনো কিছু হতে পারে। অস্ট্রেলিয়া জিততেও পারে, আবার এইদিকে ইন্ডিয়াও জিততে পারে। তো তোমাদের কি মনে হচ্ছে যে ইন্ডিয়া জিততে পারবে এই ম্যাচে, আবার কামব্যাক করতে পারবে ভারতীয় বোলাররা, ব্যাটসম্যানরা? এটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ম্যাচে নীতিশ কুমার সেঞ্চুরিটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও।